করবো 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটে যেখানে তাপস রায়ের বাড়ি, সেখানে কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকেরা হানা দিয়েছে। একদম ঠিক সামনের দিকে সিআরপিএফ এর জওয়ান মোতায়েন রয়েছে এবং তাদেরই কড়া প্রহরাতে কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকেরা ভেতরে গিয়েছেন। ইডি সূত্রে খবর যে এদিন 6:40 নাগাদ একযোগে যে 3টি জায়গাতে ইডি তরফে হানা দেওয়া হয়েছে, তার মধ্যে তাপস রায়ের এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের অফিসই ছিল। মেন গেটের তারা প্রথমে কড়া নাড়ে, সেখান থেকে ইডি আধিকারিকেরা ভেতরে ঢোকেন এবং তারপরে ঠিক এখান থেকে লিফটে করে সোজা চলে যান তারা তাপস রায়ের বাড়িতে এবং সেইখানে এই মুহূর্তে তারা কিন্তু অভিযান চালাচ্ছেন। আমরা যেটা ইডি সূত্রে জানতে পারছি যে পুরো নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলাতে আমরা জানি সিবিআইও তদন্ত শুরু করেছে, তারপরে ইডিও কিন্তু তদন্ত শুরু করেছে, একাধিক জায়গাতে তারা হানাও দিয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে আজকে এটা কিন্তু বড়সড় অভিযান এবং তাপস রায় যিনি বরাহনগরের বিধায়ক, তার বাড়িতে এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিকেরা এসেছেন। এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে কেন ইডি আধিকারিকেরা এখানে এসেছেন সেটা কিন্তু আপাতত খতিয়ে তারা দেখছেন, কোন রকম যোগসূত্র রয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তকারীদের তরফে খতিয়ে দেখা হচ্ছে। তাপস রায় যিনি বর্তমানে বরাহনগরের বিধায়ক, আমরা জানি এর আগে ইডির তরফে বেশ কয়েক মাস আগে একযোগে একাধিক পুরসভাতে হানা দিয়েছিল। তার মধ্যে কিন্তু আমরা জানি যে বরাহনগর মিউনিসিপ্যালিটিতেও সেখানেও হানা দিয়েছিল। সেখানকার যিনি চেয়ারম্যান অপর্ণা মৌলিককে সেদিনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, পরবর্তীকালে তাকে কিন্তু সিজিও কমপ্লেক্সে ডেকে এনেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফলত সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সকাল, যেখানে একাধিক জায়গাতে আজকে ইডির হানা, যার মধ্যে 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট। এখানে তাপস রায়ের বাড়িতে এই মুহূর্তে তারা তল্লাশি অভিযান চলছেন এবং তাপস রায় ভেতরে আছেন কিনা সে ব্যাপারে এখনো সুনির্দিষ্টভাবে আমাদের কাছে ইনফরমেশন নেই। তবে ঠিক 6:40 নাগাদ এখানে ইডি আধিকারিকেরা আসেন এবং এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে তুমি দেখতে পাচ্ছ সরাসরি ক্যামেরা অতনু কুণ্ডুকে ছবি দেখানো বলবো যে 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট যেখানে তাপস রায় থাকেন, একদম গ্রাউন্ড ফ্লোরে তার নিজস্ব অফিসও রয়েছে। এই মুহূর্তে ইডির যারা আধিকারিক 5 থেকে 6 জনের একটি টিম, তারা কিন্তু ভেতরে তারা রেড করছেন এবং তার নিচে তল্লাশি অভিযানের দিকে নজর থাকবে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। শুধুমাত্র বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় নন, অপর শাসক বিধায়ক এবং তথা দমকল মন্ত্রী সুজিত বসু, তার শ্রীভূমির দুটি বাড়িতেও এই মুহূর্তে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। পাশাপাশি বিরাটের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও এই মুহূর্তে চলছে ইডি আধিকারিকদের ম্যারাথন তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ। সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি শ্রীভূমি থেকে রয়েছেন। সত্যজিৎ, কিছুক্ষণ আগে তুমি দেখাচ্ছিলে যে শ্রীভূমিতে দমকল মন্ত্রী সুজিত বসুর দুটি ঠিকানাতে একযোগে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। একেবারে দুটি ঠিকানাতে একযোগে কিন্তু ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। আমি যেমনটা দেখলাম যে 7টা বাজার প্রায় মিনিট 20 আগে ইডি আধিকারিকদের দুটি দল, এই যে বাড়ি এটা দ্বিতীয় বাড়ি এবং এর পাশাপাশি যে সুজিত বসুর যে বসত বাড়ি সেই বাড়িতেও আসেন দুটি দল এবং তারপর বেশ কিছুক্ষণ তাদের অপেক্ষা করতে হয়, প্রায় মিনিট 20 অপেক্ষা করতে হয়। এবং এই মুহূর্তের ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে লোকাল থানার পুলিশ আধিকারিক তিনি এসছেন, তিনি বেশ কিছুক্ষণ আগে এসেছিলেন এবং এখানকার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি যেমনটা জানতে চেয়েছিলেন যে কি হয়েছে। তুমি জানো যে দমকল মন্ত্রীর বাড়িতে 7 সকালে ইডির হানা, তিনি খবর পেয়ে এসছেন যে কি হয়েছেন সেটা জানতে। এর পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই বাড়ির একেবারে ঢিল ছোড়া দূরত্বে সুজিত বসুর যে বসত বাড়ি, সেখানেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি, আমাদেরই প্রতিনিধি প্রকাশ। আমি তার সঙ্গে কথা বলবো ঠিক কি কি বিষয়ে জানার চেষ্টা করছেন এবং কি জন্য এই 7 সকালে হানা। দেখো, আমরা দেখতে পাচ্ছি ইডি আধিকারিকরা এসছেন এবং পাশাপাশি দুটো সুজিত বোসের বাড়ি, দমকল মন্ত্রীর বাড়ি, এবং সেই দুটি বাড়িতেই ইডি আধিকারিক রয়েছেন। মোট 4 থেকে 5টি জায়গা আজকে কলকাতা শহরে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত পুরো নিয়োগ দুর্নীতির মামলা, তোমার মনে থাকবে এর আগে নিতাই মালাকার তার বাড়িতেই কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গেছিলেন এবং সেখানে তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সেখান থেকে একাধিক নথি পাওয়া গেছিল এবং তারপর আমরা দেখলাম দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার বয়ান রেকর্ড করা হয় এবং যেটা ইডি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে বিভিন্নভাবে তদন্ত করতে গিয়ে তারা কিন্তু জানতে পারেন এবং অয়নশীল, তোমার মনে থাকবে যেদিন প্রথমবার সল্টলেকের অয়নশীলের অফিসে ইডি আধিকারিকরা পৌঁছে গেছিলেন, সেই অফিস থেকে কিন্তু একাধিক তথ্য, ডিজিটাল এভিডেন্স, নথি পাওয়া গেছিল। সেখানে বেশ কয়েকটা নাম পাওয়া যায় এবং তারপর অয়নশীলকে গ্রেপ্তার করার পর তার বয়ান রেকর্ড করা এবং বয়ান রেকর্ড করার সময় যেটা আমরা জানতে পারছি যে একাধিক ব্যক্তিদের নাম পাওয়া যায় এবং সেই নামের সূত্র ধরেও কিন্তু আগেও তল্লাশি অভিযান চলেছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তারা এসে পৌঁছেছেন। তিনি একসময় পৌরসভার সঙ্গে যুক্ত ছিলেন এবং তার সঙ্গে অয়নশীলের কোনো রিলেশন ছিল কিনা বা কোনোদিন অয়নশীলের সঙ্গে কোনোভাবে আর্থিক লেনদেন হয়েছিল কিনা বা কোনোদিন তিনি কোনো চাকরি পাইয়ে দিয়েছেন কিনা, এই সমস্ত তথ্য জানার জন্যই একদিকে যেমন তল্লাশি অভিযান,
অন্যদিকে সুজিত বসুকে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করতে চান, তার বয়ান রেকর্ড করতে চান এবং আজ পর্যন্ত যে তথ্য বেরিয়ে এসছে বা তাদের হাতে রয়েছে সেটা যাচাই করা হবে, সুজিত বসুকে প্রশ্ন করা হবে এবং তারা জানার চেষ্টা করবেন যে কোনোভাবে বেআইনিভাবে যে পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার যে র্যাকেট কাজ করছিল অয়নশীল এবং তার অ্যাসোসিয়েটদের, সেখানে কোনোভাবে সুজিত বসুর কোনো ইনভলভমেন্ট রয়েছে কিনা সেটাই কিন্তু খুঁজে দেখার জন্য সত্যজিৎ। একেবারে